হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস তোমরা নোটিস করেছো, জামাই ষষ্ঠী কবে ছিল? জামাই ষষ্ঠী কবে ছিল? ষষ্ঠী ছিল 1 তারিখে। সেদিন জামাই ষষ্ঠী কি পালন হয়েছিল? অমঙ্গলার মেয়ে জামাইয়ের এদিকে তো ঠাকুর পেয়েছে। অনেক কথাই আমি বলতে পারি, কিন্তু যেগুলো যার সঙ্গে যায় না তাকে নিয়ে কিছু বলার আমার ইচ্ছাটুকু নেই। যারা বড় বড় জ্ঞান দেয়, কেন রে অমঙ্গলার পেছনে তোরা পড়ে আছিস? কেন রে আমাদের জগৎ জননী অমঙ্গলাও আমরা পা ধুয়ে জল খাই, তার পেছনে কেন পড়ে আছিস সমা ওয়ার্ল্ড? তো তাদেরকে বলছি যে তোমাদের জগৎ জননী অমঙ্গলার পেছনে আমি পড়ে নেই। তোমাদের কোথাও বুঝতে ভুল হচ্ছে। একটা মানুষ যদি ভণ্ডামো করে, ভুলভাল কাজ করে ক্যামেরা খুলে, তো কেন বলবো না আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার বলার অধিকার আছে? ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ, আমার গলা নাকি কাকের মতো, তো গলা কাকের মতো মিষ্টি সুরে কথা বললে ন্যাকামো মারছিস। আর আমার না মিষ্টি সুরে কথা আসে না। আমি একটা কথা বলবো, এই যে এটা আমি এখন ন্যাকামো করছি, হ্যাঁ ন্যাকামো করছি, ন্যাকামো করেই কিন্তু কথা বলছি, এটা কিন্তু আমার রিয়েল কথা নয়। কেননা তোমাদের খুব শুনতে ইচ্ছা করছে মিষ্টি সুরে, তো মিষ্টি সুরে আমি কি করে দেব? একটু দেখো, যত সব। চোখে কিছু পড়ে না? চোখ দুটো কি কানা হয়ে গেছে? ভগবান তো দুটো চোখ দিয়েছে দেখার জন্য, ভুলটা ভুল বলার জন্য, ঠিকটা ঠিক বলার জন্য মুখও দিয়েছে। ভুলটা দেখো আর ঠিকটাও দেখো, সেটা নিয়ে প্রতিবাদ করো। সমাজটা তো দুর্নীতিতে ভরে গেছে, এত চামচাগিরি করছো, বালতি নিয়ে চলে যাও না। বালতি নিয়ে অমঙ্গলার 1 বালতি জল টেপো, দুটো পা একদম ডুবিয়ে ঢাকনা নিয়ে, বালতির ঢাকনা লাগিয়ে যে যেখান থেকে আসবে বালতি নিয়ে বাড়ি চলে যাবে। 1 মাস ধরে ওই জল খাবে, ঠিক আছে? যখনই জল পিপাসা পাবে ওই জলই খেয়ে নেবে, অমঙ্গলার পা ধোয়া জল। সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই। একদম পা কেন, গোটা বডি স্নান করিয়ে জল নিয়ে চলে যাও, ঠিক আছে? দরকার হলে আমাদের এই যে মানে আমার নয়, তোমাদের অমঙ্গলা বাথরুমে টয়লেটে যায় না? যাই তো, পারলেও সেটাকেও চরণামিত্ত করে খেয়ে নাও, সেখানেও আমার মাথা ব্যথা নেই। কিন্তু আমি ভুলটা যে বলবো সেটা সঠিক প্রমাণ দিয়ে, সঠিক দেখিয়ে, ঠিক আছে? সেখানে আমায় বাধা দিতে এসো না। আমি সনাতন ধর্মের মানুষ, ঠিক আছে? কৃষ্ণ নাম প্রচার করার বদলে কৃষ্ণ নামটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, কৃষ্ণ ঠাকুরটাকে নিয়ে, ঠিক আছে? যিনি সৃষ্টিকর্তা তিনিই শেষকর্তা, বিধির বিধান একমাত্র উনি খণ্ডাতে পারে, ঠিক আছে? যে খণ্ডাবে সে তো ভগবান। তোমরা যাকে ভগবান বলছো, তাহলে তাকে সিংহাসনে বসিয়ে দাও। কেন বসাচ্ছ না সিংহাসনে? ওই ঠাকুরের মুক্তিটা কেন রয়েছে? ওটাকে সরিয়ে এই তোমাদের অমঙ্গলাকে বসিয়ে দাও, ঠিক আছে? এই তো করোনা আসছে, এইবারে দেখো 2020 সালে আমি অমঙ্গলার দেখা পাইনি, এবার পাইছি। অতি শিগগিরই কৃষ্ণ কালিমা এর মধ্যেই মিরাক্কেল করবে, ঠিক আছে? করোনা আসছে, এই কোনো কিচ্ছুর দরকার নেই, নো হসপিটাল, নো ওষুধ, নো স্যানিটাইজার, কিচ্ছু দরকার নেই। অমঙ্গলার ত্রিশূল সব কটাকে বেঁধে বেঁধে ওই মন্দিরে নিয়ে যাবার, অমঙ্গলাকে টানবো, চল তুই ঠিক করার করোনা ভাইরাস হাঁটা, ঠিক আছে? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, রোস্টার সোমাতে তোমাদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। আচ্ছা বন্ধুরা, এই রোস্টার নিয়ে অনেকের, এই তুই তো রোস্টার বানানটা ঠিক করিস না। না, আমি করব না, আমি রোস্টার বানান ঠিক করব না, ঠিক আছে? আমি রোস্টার বানান ঠিক করিনি বলেই আমার নামে যেসব ফেক আইডিগুলো রোস্টার ঠিকঠাক বানান দিয়ে বের করেছিল, সেখানে ধরা পড়ে গেছে। সেই আইডিগুলো না একদম তুষ্টি পুজো করতে পেরেছিলাম। আর রোস্টার বানানটা আমার ঠিক করা দরকার না, আমার যেটা আছে আমার সেটাই থাকবে, বুঝেছিস? ঠিক আছে? তোরা যারা বলছিস এই তোর শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই,
তো তোদের কাছে শিক্ষা দীক্ষা আমার নেই তো, তোরা জেনে গেছিস, তাহলে বারবার কথা বলবি না, ঠিক আছে? তোদের শিক্ষা দীক্ষা প্রচুর আছে তো, ওই জন্য তো দুর্নীতিকে সাপোর্ট করছিস, অন্যায় দেখেও চোখটা বন্ধ করে মুখ বন্ধ করে রয়েছিস কেন রে? কিসের জন্য? ওপরে যেয়ে তো কিছু বলতে হবে, তাই না? ওপরে যেয়ে জবাব দিয়ে দিতে হবে সবাইকে, আর এই জন্মের পাপ এই জন্মেই ভোগ করে যেতে হবে। চল, তোদেরকে বেশি কথা বলতে চাই না, এবার আসি অমঙ্গলাকে। এই যে অমঙ্গলা জামাই ষষ্ঠীর দিন মন্দিরে চলে এলে, জামাই ষষ্ঠী কখন করলো? জামাইয়েরা ষষ্ঠী করবে কোথায়? জামাইয়ের গোষ্ঠী বেচতে পারলেই হয়। তো জামাই ষষ্ঠী করলে না, কৃষ্ণ কালী মায়ের পুজো করলে, ঠিক আছে? গোপাল আছে ওখানে, ছোট ছোট গোপাল ঠাকুরগুলো, তো সেখানে তুমি ষষ্ঠী পুজো করলে না? কই দেখতে পেলুম না তো। এ মা, জামাইয়ের ষষ্ঠী হলো না, কখন করেছো? ও মন্দির থেকে যাওয়ার পরে ষষ্ঠীর দিনেও কিছু কিছু ভক্তরাও চলে এসছে, তাদের বাড়িতে কি ষষ্ঠী মষ্ঠী পুজো টুজো হয় না? হ্যাঁ, তাদের বাড়ি কি সন্তান টন্তান নেই? সব চলে এসছো। আর যার এখানে এসেছো মন্দিরে, তো ষষ্ঠী পুজো করতে সবাই যায়, মানলাম তোমরা মন্দিরে এসছো ষষ্ঠী পুজো করতে, কিন্তু এখানে কি ষষ্ঠী পুজো হয়েছে? না ত্রিশূল ছুঁয়ে টাকা নেওয়া হয়েছে? ষষ্ঠী পুজো কি আদৌ হয়েছে? ষষ্ঠী পুজোর দিন মানুষের মন্দিরে যায়, তো সেই কথাতেই আমি সেই ভিত্তিতেই গেলাম যে ষষ্ঠীর দিনে মন্দিরে এসছো, কি পুজো হয়েছে তোমাদের? ষষ্ঠী পুজো বাঁশের পাতা দিয়ে, গোটা খেজুর দিয়ে, গোটা ফল দিয়ে, পাখার হাওয়া দিয়ে, কাজল লতা লাগিয়ে ষষ্ঠী পুজো করেছো? হয়েছে? দেখতে পেলাম না। যার মেয়ে জামাই আছে সেই ষষ্ঠী করলো না, আবার তোমাদের ষষ্ঠী পুজো করাবে? যত সব, মানে যা দেখতে পারো। সত্যি বলছি, এত মন্দির আছে, এর মতো ভণ্ডামো মন্দির আমি কোথাও দেখিনি। মাটাকে নিয়ে ছেলে খেলা করছে, মানে ব্যবসা হয়ে গেছে, ব্যবসা শুরু করে ফেলেছে। তবে সত্যি ভগবান আছে, সত্যি মিরাক্কেল তো হবেই, মিরাক্কেল তো হবেই। সত্যের জয় হবে, অসতের জয় হয় না। যেখানে মহাদেবের ত্রিশূল আর মহাদেবের গলায় জুতোর মালা পরিয়েছে, এরা দুজনাই সমান দোষের দোষী। এদের সাজা তো স্বয়ং ভগবান দেবে, দিনক্ষণ ঠিক করে রেখেছে। যে ত্রিশূল রক্ষা কবচ, যে ত্রিশূল আমাদের রক্ষা করে, যেই ত্রিশূল আমাদের বাড়ির ছাদে মন্দিরে, প্রায় মন্দিরেই থাকে, সেই ত্রিশূলে পা দিয়েছে কে? এই অমঙ্গলা। আর যে মহাদেবের গলায় জুতোটা পরিয়েছে, যে মহাদেব আমাদের, ঠিক আছে, সত্যি বলছি, মহাদেবের গলায় জুতোর মালা যে পরিয়েছে, দেখানোর পরে না আমার মাথাটা গরম আছে। আমি সত্যি ওকে খুঁজে বেড়াচ্ছি, আমি অন গড বলছি, আমি এই আইডিটা দিয়ে অনেক কিছু করতে চাইছি, তবে লাস্ট একটাই উপায় আছে, এখনো অবধি সেই উপায়টা প্রয়োগ করিনি। সেটা তোমরাও করতে পারো, সাইবারে যাব, ঠিক আছে? এই আইডিটা কোথায়, একদম কার কোথায় ঠিকানা সব বার করব। তার আগে অন্য দিক থেকে চেষ্টা করছি, বাট ওইগুলো যখন বিফলে যাবে এটাকে বার করবই, একে মারবই, ঠিক আছে? একে এমন দেব না, মহাদেবের গলায় জুতোর মালা পরানো বার করব। আর একেও বলে গেলাম, অমঙ্গল, এই মহাদেবের ত্রিশূলে পা দিয়েছিস না, এর সাজাও তুই পাবি, আমাদের মাধ্যম দিয়েই পাবি, ভগবান আমাদের মাধ্যম দিয়েই দেবে, এটুকু তোকে বলে দিলাম। যাদেরকে নিয়ে লাফাচ্ছিস না, তাদেরও হাওয়া এবার ফুস হতে চলেছে, হাওয়া ফুস, ওই যে মিরাক্কেল হবে। যে যেখানেই তোকে লাফালাফি করাক না কেন, কোথায় নিয়ে যে, সেখান থেকেই মিরাক্কেলটা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যাদের মনে হচ্ছে আমি তোমাদের মানে মাকে, ভগবানকে নিয়ে, মানে কৃষ্ণ কালী মা নয়, মানে তোমাদের অমঙ্গলা মাকে নিয়ে এত কিছু বলছি কেন, তারা পারলে একটু বালতি নিয়ে এসে পা ধোয়া জল খাও, আমাকে বলতে আসবে না। আমি বিনা কারণে কোনো কথা বলছি না, আমি চোখে সবটা দেখতে পাচ্ছি, আর তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে মহাদেবের ত্রিশূল পা, যে ঘটের ডাব পায়ে পড়ে যায়, অজান্তে পড়ে যেতেই পারে। তোরা লাফালাফি করছিলিস না, মায়ের পুষ্প, মা ফুল দিয়েছে, চুলে লেগে ফুলটা চলে এলো, সেটাও চোখে পড়ছে না, চুলে ফুলটা ঝুলছে, দেখা যাচ্ছে অন ক্যামেরায়, তারপরেও হ্যাঁ এতই ভক্তি, বাংলা সিনেমার গান করে ভগবানকে ভোগ নিবেদন করছে। ভোগ নিবেদন কি করে করতে হয় সেটুকুও জানে না, ভোগ নিবেদন কি করে করতে হয় সেটুকু জানে না, শুধু বাংলা সিনেমার গান করে ভোগ নিবেদন করছে।
কৃষ্ণ নাম নাকি ও এনেছে। ধরাধামে কৃষ্ণ নাম কেউ শোনেনি। ধরাধামে যখন মানুষ মারা গেছে, এই 21 থেকে তো মরছে, কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। আর তার আগে যখন ধরাধামে মানুষ মারা গেছে কৃষ্ণ নাম হয়নি। কী নামে নিয়ে গেছে আমি জানি না, সেটা অমঙ্গলার কাছে জানতে চাই। আর ডায়লগ মারছিস, লোককে ব্রেন ওয়াশ আই ওয়াশ করছিস যে কৃষ্ণ নাম মুছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা কখনোই হবে না, ঠিক আছে? সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখবো বলে লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। যদি সনাতন ধর্মটাকে যদি আমরা মুছে দিতেই চাই, কৃষ্ণ নামটাকে যদি আমরা মুছে দিতে চাই, তাহলে মহাদেবের গলায় যে জুতোর মালাটা পরিয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করতাম না। মহাদেবের ত্রিশূলে যে তুই পা দিয়েছিস সেটা নিয়ে প্রতিবাদ করতাম না। যদি সনাতন ধর্মটাকে মুছে দিতে চাই আমরা, কৃষ্ণ নামটাকে যদি আমরা মুছে দিতে চাই, তাহলে এই প্রতিবাদগুলো করতাম না। তাহলে বলতাম বেশ করছে, তাই কি না? পাবলিককে বোকা বানাতে বসিস না। আমি লাইভে আসছি বন্ধুরা, ও পাবলিককে অন্যদিকে বোকা বানাতে চাইছে, আমি সঠিকটা বলবো। চলো দেখা হচ্ছে লাইভে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।